চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেসকে কেউ রাখতে পারবে না। যদি এই মুহূর্তে এসআইআর বন্ধ করে দেওয়া হয়, যদি এই মুহূর্তে ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দেওয়া যায়, যদি এই মুহূর্তে বলে দেওয়া যায় যে আর কোন নোটিশ জিএসটি পাঠাবে না, ইনকাম ট্যাক্স পাঠাবে না, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হারবে। কিন্তু আপনারা যারা এখানে আছেন, চুপ করে বসে থাকার সময় নেই, এটা হাততালির সময় নয়। আজকে এই এসআইআর এ আপনাদের অংশগ্রহণ করতে হবে। এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। আমাদের ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপরে তৃণমূল হাত বসানোর চেষ্টা করছে। তৃণমূলের এই বিভ্রান্তিমূলক প্রচারে যদি কেউ পা না দেয়, তার জন্য সতর্ক থাকতে হবে। স্বামীর বাবা থাকে কোথায়? বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 ছেলে মুর্শিদাবাদে, 5 মেয়ে মালদায়। এই পরিস্থিতি হয়ে আছে ভোটার লিস্টে। যখন হিয়ারিং শুরু হবে, আপনাদের প্রত্যেককে আপনাদের পবিত্র কর্ম হচ্ছে সেটা। আপনার কোন দায়িত্বে আপনি আছেন, কোন দায়িত্বে নিয়ে আছেন সেটা প্রশ্ন নেই। কোন মন্ডল সভাপতি, কোন শক্তি কেন্দ্র প্রমুখ আপনাকে ডেকেছে কি ডাকেনি সেটা বক্তব্য নয়। একজন দলীয় কর্মী হিসেবে আপনি শ্যামাপ্রসাদ মুখার্জির কথা স্মরণ করে এবং অটল বিহারী বাজপেয়ীর এই আজকে শতবর্ষে এই প্রতিজ্ঞা কর্মী, আজকে আমরা এখান থেকে সবাই যাব যে এসআইআর এ আমাদের প্রত্যেকে অংশগ্রহণ করবে। এই হিয়ারিং এ যে কোনো মূল্যে আজকে আমাদের যে প্রাথমিক কাজ হচ্ছে এখন এসআইআর। এখন মনে রাখবেন, এসআইআর বিজেপি আর বিজেপি এসআইআর। পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের অবস্থা যা হয়ে আছে, যারা আনন্দ করছেন রোহিঙ্গা কোথায়? আরে রোহিঙ্গা বাংলাদেশি খুঁজে বার করানোর কাজ রাষ্ট্রের। আমরা এখন আর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, নির্বাচন কমিশন, সাংবিধানিক সংস্থা, তারা তাদের কাজ করছে, তারা তাদের মতো করে কাজ করে যাবে। আমাদের কাজ হচ্ছে সহযোগিতা করা। শুধু বক্তৃতা দিলে হবে না। আমরা দীর্ঘদিন বক্তৃতা করেছি, বাংলাদেশি অনুপ্রবেশের কথা বলেছি, ডেমোগ্রাফিক চেঞ্জের কথা বলেছি, শ্যামাপ্রসাদের আত্মবলিদানের কথা বলেছি। আমরা দীর্ঘদিন পশ্চিমবঙ্গের এই পোরাস বর্ডারের কথা বলেছি। কিন্তু আজ সরকার আমাদের সে দায়িত্ব তুলে দিয়েছে, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। একটা সময় ছিল 50-এর দশকে, সরকার কোনো সিদ্ধান্ত নিত, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ আন্দোলন করত। সরকার নিজের রাষ্ট্রযন্ত্র দিয়ে, নিজের প্রচার মাধ্যম দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করত। আর আধুনিক ভারতবর্ষে সরকার একটা সিদ্ধান্ত নেয়, সেটা বাস্তবায়িত হয়, এবং সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বা সেই সিদ্ধান্তের বাস্তবায়িত করার ক্ষেত্রে বাধা বিপত্তি যা আছে, বাস্তবতা কি আছে সেটা বোঝানোর দায়িত্ব নিতে হয় সেই দলকে। সিএ দীর্ঘদিনের দাবি, উদ্বাস্তুরের দাবি। আমরা তো ভাষণ দিচ্ছি 1951 সাল থেকে। 48-এর স্বাধীনতার পর গান্ধীজি বললেন, যারা ইচ্ছার বিরুদ্ধে ওপারে থেকে গেলেন তাদের এপারে নিয়ে আসতে হবে। তারা যদি কোনোদিন মনে করেন যে তারা বিপন্ন, তাদের ভারতবর্ষে চলে আসতে চায়, তারা আসবে। এবং সরকারের দায়িত্ব তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা। কে বলেছেন? মহাত্মা গান্ধী। সেই বক্তব্যকে সমর্থন কে জানিয়েছিলেন? পণ্ডিত জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। আজকে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি। অবলম্বন যিনি করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী, সিএ বাস্তবায়িত। গান্ধীজি বলেছিলেন যে এমন পরিকল্পনা করবার সময় সমাজের শেষ পংক্তির মানুষটার মুখের দিকে তাকিয়ে যদি পরিকল্পনা করো, সেই পরিকল্পনা প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে। কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে, অবলম্বন করেনি। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন ওই সুশাসনের নেতা অটল বিহারী বাজপেয়ী, আর যাকে আজকে আরো তার গতিকে বাড়িয়ে দ্বিগুণ গতিতে টেনে নিয়ে যাচ্ছেন আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। গ্রামকে শহরের সঙ্গে যোগ করো, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, গতি বাড়াও, শিল্পায়নের জোয়ার নিয়ে আসো, বাজেটের 60% টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করো, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াও। ভিক্ষাপাত্র হাতে নাম সামনে নিয়ে দাঁড়াবে না। ভারতবর্ষ ইউনিপোলার নয়, বাইপোলার নয়, মাল্টিপোলার পৃথিবী তৈরি করবে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF কে দূরে সরিয়ে দিয়ে তিনি পোখরান বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছেন। বারণ পরে আবার বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ পিছিয়ে আসার মানুষ। আজকে সেই পার্টির প্রত্যেক কর্মী আমরা। কত লক্ষ লক্ষ মানুষ দলে এসেছেন, চলে গেছেন। জীবনে কোনোদিন পার্টির কাজে কোনোদিন বিমান যাত্রা করেননি, কোনোদিন এয়ার কন্ডিশন গাড়িতে চাপেননি। আমাদের নেতা ছিলেন সুকুমার ব্যানার্জি। বাঁকুড়ায় নেমেছি 87 সালের ভোট,
বলছে শ্রমিক 20 টাকা ভাড়া চাইছে, 43 ডিগ্রি টেম্পারেচার, বলে চল। ওনার কষ্ট, আমার তো কষ্ট সহ্য করার ক্ষমতা নেই, বললো চল। হাঁটতে থাকি, হেঁটে গুণময় চ্যাটার্জির বাড়ি চলে গেলাম। এই ছিল পরিস্থিতি। কঠিন পরিস্থিতির মধ্যে তপন সিংদা স্কুটার চালিয়ে এখান থেকে চলে গেলেন রানাঘাট। এখন ভাবলে কাউকে বললে গল্প বলে বিশ্বাস করবে। রাহুলদা তো বিজেপি বিয়ে করার 3 দিন পর থেকে কোথায় চলে গেল, 1 মাস পরে ফিরল। অন্য রাজ্য হলে গন্ডগোল হতো। তো এইভাবে পার্টি চলেছে। তো প্রত্যেকের এখানে কন্ট্রিবিউশন আছে। মহাদেব পোশাক সামনে বসে আছে, পার্টির অবস্থা কিরকম মহাদেব পোশাকের ডায়েরি দেখলে বোঝা যায়। মহাদেব পোশাকের মেয়ে হয়েছে, মেয়ের অন্নপ্রাশন, আবার মুক্তিযোদ্ধা বাংলাদেশে, মেয়ের অন্নপ্রাশন। আমি একটু কম খাই, অল্প খেয়ে পালানোর ধান্দায়, তখন ট্রেনে করে গেছি, গিয়ে দেখি গিয়ে একটা ফিশ ফ্রাই নিয়েছি, অর্ধেকটা খেয়ে আমার ঠিক আছে বৌদি ঘুরছে। হঠাৎ দেখি বৌদি গম্ভীর, বুঝতে পারলাম না কারণটা। পরের দিন মহাদেব পোশাক এসছেন, 2 দিন পরে পার্টি অফিসে। হ্যাঁ যাইছিলেন, জানি তো, খাননি কিছুই, সে খবরও পাইছি। আপনি কোথায় ছিলেন? 700 লোকের নিমন্ত্রণ, কোথায় ছিলেন আপনি? কি করুন, গোসাবাই ডেট দিয়ে ফেলছিলাম তো। বাড়ির মেয়ের অন্নপ্রাশন, গোসাবাই বক্তৃতা করছে, তার নাম মহাদেব পোশাক। এদের নিয়েই তো পার্টি। আমাদের থেকে 80 দশকের মানুষ বলতো এত পাগলেরা পার্টি করে। সুতরাং আমাদের যে চলার পথ, যে পথে আমরা চলছি, সেই পথ সঠিক। ভারতবর্ষের মানুষ বারবার আমাদের কাছে ভোট দিচ্ছে। বিহারের মানুষ জঙ্গলরাজকে আসতে দেয়নি, আর আমরা মহা জঙ্গলরাজকে এখান থেকে উচ্ছেদ করব, এবং উচ্ছেদ হবেই। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবেই। 2011 সালেও এত অ্যান্টি ইনকামবেন্সি সিপিআইএম এর বিরুদ্ধে ছিল না। 2021 সালে আমরা ক্ষমতায় আসবো ভেবেছিলাম, কিন্তু প্রেসিডেন্টস রিজিয়নের 110টা আসনে আমাদের একজন ছাড়া, ভাটপাড়া ছাড়া আমরা কোনো আসনে জিততে পারিনি। এটা শুধু ভোটের কারচুপি বলে কোনো লাভ নেই। তখন মানুষ আমাদের বিরোধী দলে বসাতে চেয়েছিল, কিন্তু এখন মানুষ পরিত্রাণ চাইছে। একটা সরকারের বিরুদ্ধে গণভোট হয়ে গেছে ওই মেসিকে কেন্দ্র করে। মেসি মাঠে আছে, জেনজি যাদের মমতা ব্যানার্জি খেপাতে চেয়েছিলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে বলছে চোর চোর চোর। এরপরে এই সরকারটা থাকার কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাবেই। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কে কোন দায়িত্বে আছে ভুলে যান, কোন কি কমিটি হবে ভুলে যান, কে প্রার্থী হবে ভুলে যান। নিজের বুথকে শক্তিশালী করুন, এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন। যার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে, কলার ধরে তাকে বার করুন। ওঠ তুই, ওঠ, সময় না গেলে ওঠ, বেরো, না পারলে আমায় দে। বসে থাকার কোনো জায়গা নেই। এই লড়াই শেষ লড়াই, না হলে আর আমরা পার্টি করতে পারবো না। কলকাতার দিকে তাকান, হাতিবাগানে ঢুকছে সবে, আপনার দখল হয়ে গেছে সেন্ট্রাল এভিনিউ। গড়িয়াহাটের দিকে যান, শতাব্দী প্রাচীন দোকানগুলোর চেহারা দেখুন, ধর্মতলার সমস্ত দখলদারি চলেছে। যে রাজ্যে দাঁড়িয়ে কলকাতার মহানাগরিক প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলতে পারেন, যে রাজ্যে ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ এ গান্ধা ধর্ম, যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একজন প্রকাশ্যে বলতে পারে যে এখানে হিন্দু 70%, আমরা এখানে 70%, হিন্দু 30%, যখন চাইবো কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, এ কথা শোনার পরেও যদি কারোর বুকে আগুন না লাগে, তাহলে সে নিবিচ্ছ, সে নপুংসক। উঠে দাঁড়ান।